হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মগড় ইউনিয়নের ৮ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সাথে। সীমান্ত এলাকায় নজরদারিতে রয়েছে ৩টি বিওপি ক্যাম্প। সীমান্তবর্তী এলাকায় মোবাইল ফোনে যোগাযোগ করে অনুপ্রবেশ করায় দুই দেশের দালালরা। গত এক মাসে ভারত ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সময় ২৭ জন অনুপ্রবেশকারী সহ ৪ দালালকে আটক করেছে ২৫ ব্যাটালিয়নের ধর্মগড় বিজিবি। তাদের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা বাদী হয়ে মাধবপুর থানায় ৮টি মামলা করেছে। এরপরও থামছে না অবৈধ অনুপ্রবেশ। দালালদের দৌরাত্ম্যের কারণে মাধবপুরের মোহনপুর ও সন্তোষপুর সীমান্ত দিয়ে বেড়েছে ভারত ও বাংলাদেশে অনুপ্রবেশ। ধর্মগড় বিজিবি ক্যাম্প সূত্র জানায়, এক মাসে মাধবপুর থানা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে পৃথক পৃথক ৮টি মামলা দায়ের করেছে। হবিগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট আব্দুল ওহাব জানান, পাসপোর্ট অধ্যাদেশ আইনের দুর্বলতার কারণে সহজে জামিনে বের হয়ে যায় অপরাধীরা। সচেতন মহলের অভিযোগ, দালাল চক্রের সক্রিয় ভূমিকার কারণে মোহনপুর ও সন্তোষপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না। বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি জানান, সীমান্তে বিজিবির টহল আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। দালালদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। শুনেছি জামিনে বের হয়ে আবার কাজ শুরু করেছে। এলাকার জনগণ সচেতন হতে হবে এবং আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সীমান্ত এলাকায় ভালো রাস্তাঘাটের যোগাযোগ না থাকায় সঠিক সময়ে পৌঁছানো যায় না। এটি একটি বড় সমস্যা। দালাল চক্র আমাদের নজরে রয়েছে, তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।